সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইল শাখার পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গণিত ক্লাসে স্বাগতম। আজ আমরা গণিত 2 নং অ্যাসাইনমেন্টের 3 নম্বর অঙ্কে চলে এসেছি। গত দুইটি ক্লাসে আমি 1 ও 2 নম্বর করে দিয়েছিলাম, আজ আমরা 3 নম্বর অঙ্ক করব। আমি হোয়াইট বোর্ডে উদ্দীপকটা লিখে নিয়েছি। যদিও তোমরা ইতিমধ্যে কভার পেজের সাথে প্রশ্নটা পেয়ে গিয়েছো, তোমাদের সেই প্রশ্ন থেকে 3 নম্বর তোমরা ইচ্ছে করলে প্রশ্নটা বের করে নিতে পারো, সেই সাথে খাতা এবং কলমটাও আমার সাথে নিয়ে নিতে পারো। তাহলে আমরা একদম ফেস টু ফেস ক্লাসের মধ্যে করে ক্লাস নিতে পারবো। অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদের সরকারি নির্দেশনা, এটা আমাদের জেনে রাখা ভালো। আমরা সরকারের নির্দেশ মোতাবেক অ্যাসাইনমেন্ট নিচ্ছি এবং জমাও দিচ্ছি। আশা করি তোমরাও সর্বশেষ অ্যাসাইনমেন্টের সংযুক্ত থেকে ভালোভাবে জমা দেবে। আরেকটি কথা, যেহেতু অ্যাসাইনমেন্টে আমরা যে জিনিসটা প্রাধান্য দিই সেটা হচ্ছে সুন্দর হাতের লেখা বা কাটাকাটি না থাকা। তোমরা এই ব্যাপারটা একটু মাথায় রাখবে। তাহলে এখন একটু আমরা দেখি। আচ্ছা, সমাধান। সমাধানটা আমরা একটু দেখি। এখানে কি বলছে? সন্ধ্যা ও রাত্রির গড় বয়স 22 বছর, রাত্রি ও সকালের গড় বয়স 24 বছর, সন্ধ্যার বয়স 21 বছর। সন্ধ্যা ও রাত্রির মোট বয়স কত, রাত্রির বয়স কত এবং সকালের বয়স কত? এখানে আমরা 3টা নাম পেয়েছি, তাই না? উই হ্যাভ গটেন 3 names and it is the related by day, যেমন সকাল, সন্ধ্যা এবং রাত্রি। দিনের সাথে 3টা নামে আমাদের কি সম্পর্কযুক্ত। তো আমরা দেখি এখন ক নম্বরটা কি বলছে। সন্ধ্যা ও রাত্রির মোট বয়স কত? আচ্ছা, লেখকে দেওয়া আছে, সন্ধ্যা ও রাত্রির গড় বয়স, সন্ধ্যা ও রাত্রির গড় বয়স কত দেওয়া আছে? গড় বয়স সমান কত? 22 বছর। কি বলছে আমাদের? সন্ধ্যা ও রাত্রির মোট বয়স কত? আমরা লিখবো অতএব সন্ধ্যা ও রাত্রির মোট, মোট বয়স সমান সমান হচ্ছে 22 গুণন। বলো তো আমরা কত লিখবো গুণন? অনেকে বুঝছো, অনেকে বোঝো না। যারা বোঝো না তাদের জন্য বলি, এখানে আমরা 2 দিয়ে গুণ করবো। কেন 2 দিয়ে গুণ করবো? যেহেতু দেওয়া আছে একটা নাম সন্ধ্যা এবং একটা নাম রাত্রি, যেহেতু দুইজনের বয়স হচ্ছে সেজন্য আমরা 2 দিয়ে গুণ করবো। 2 বছর সমান কত হবে? তাহলে 44 বছর। তাহলে আমরা ক নম্বরটা শেষ করে ফেললাম। খ নম্বর, রাত্রির বয়স কত বছর? এটা আমাদের বের করতে হবে। খ নম্বরটা দেখি আমরা। খ নম্বরটা দেখো, ক নং হতে পারে, ক নং হতে পারে। কি পাই আমরা? সন্ধ্যা ও রাত্রির মোট বয়স, তাই না? সন্ধ্যা ও রাত্রির মোট বয়স কত দেওয়া আছে? 44 বছর আমরা পেয়েছি, তাই না? মোট বয়স সমান কত? 44 বছর। ঠিক আছে না? অতএব আর কি আমরা দেওয়া আছে? সন্ধ্যার বয়স কত? 21 বছর। দেওয়া আছে সন্ধ্যার বয়স সমান দেওয়া আছে 21 বছর। তাহলে আমাদের সন্ধ্যা এবং রাত্রি দুইজনের মধ্যে একজনের বয়স দেওয়া আছে, তাহলে বাকি একজন আমরা বিয়োগ করলেই পেয়ে যাবো। আমরা লিখবো যে
অতএব রাত্রি বয়স লিখবো আমরা, তাই না? চেয়েছে আমরা কি রাত্রি বয়স আছে, তাহলে রাত্রির বয়স বিয়োগ করে কোথায় লিখি আমরা? 4 থেকে 1 গেলে 3 এবং 4 থেকে 2 গেলে 2, তাহলে 23 বছর। তাহলে আমরা রাত্রির বয়স কত পেলাম? রাত্রির বয়স আমরা পেলাম 23 বছর। তোমাদের দেখা যাচ্ছে কি আমি মুখে বলে দিয়েছি রাত্রির বয়স কত? 23 বছর। তাহলে আমরা একটু মুছে নেই। ক পেলাম আমরা, খ পেয়েছি, তাই না? এখন আমরা কি করবো? লাস্ট গ নম্বর অঙ্কটা শেষ করব। দেখি আমরা গ নম্বরটা কি বলি? বলছে সকালের বয়স কত? তাহলে সকালের সাথে অন্য একটা নাম ইনক্লুড আছে, তার যোগ আছে। দুইজন সকালের সাথে কার বয়স আছে? রাত্রি ও সকালের গড় বয়স 24 বছর, তাই না? তাহলে আমরা দেখি এখন রাত্রি ও সকালের গড় বয়স দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের? রাত্রি ও সকালের গড় বয়স। রাত্রি ও সকালে গড় বয়স, তাই না? গড় বয়স সমান কত দেওয়া আছে? রাত্রি ও সকালের গড় বয়স সমান 24 বছর। কত বছর? 24 বছর। অতএব রাত্রি ও সকালের মোট বয়স কত বছর? মোট বের করে কি করবো? একটু আগে আমরা বললাম 24-এর সাথে আমরা গুণ কত দিব বলো তো দেখি? 2 দেবো, যদি এটা দুইটা নাম আছে রাত্রি এবং সকাল, সেজন্য আমরা কি করবো? 2 দিয়ে গুণ করবো। 2 বছর সমান কত বছর হলো? 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 48 বছর। আচ্ছা, এখন দেখো এখানে দুইটা নাম পেয়েছি আমরা, রাত্রি এবং কি সকাল। আমরা ঘনক থেকে একটা নাম বয়স পেয়েছিলাম, রাত্রি বয়স কত? 23 বছর পেয়েছিলাম আমরা। তাহলে দেখি খ ন, একটু মুছে নেই নিচের অপশনটুকু। খ ন হতে পাই কি পাই আমরা? রাত্রি বয়স সমান 23 বছর, তাই না? রাত্রি বয়স কত পেয়েছিলাম আমরা? 23 বছর পেয়েছিলাম, তাই না? তাহলে এখন হচ্ছে মানুষ ছিল দুইজন, রাত্রি এবং সকাল। তার মধ্যে আমরা রাত্রি বয়স কত পেয়ে গেলাম? 23 বছর। তাহলে এখন ওই রাত্রি আর সকাল মানে ছিল 48, আর শুধু রাত্রির বয়স 23। এখন দুইজন থেকে একজন বাদ দিলে আমাদের বয়সটা ইজি বের হয়ে যাবে। তাহলে আমরা দেখি দেখব অতএব সকালের বয়স সকালের বয়স কত হবে? আগে ছিল 48, ছিল দুইজনে, সেখান থেকে আমরা 23 বছর বাদ দিয়ে দিলাম। সমান সমান কত হলো? 8 থেকে 3 গেলে 5, আর এখানে 25 বছর। তাহলে আমরা সকালের বয়স কত পেলাম? 25 বছর। তাহলে আমরা সন্ধ্যা ও রাত্রি মোট বয়স পেয়ে গিয়েছি, রাত্রি বয়স 23 পেয়েছি এবং সকালের বয়স কত পেয়েছি? 25 বছর পেয়ে গেছে। তারপরে আমাদের কি পুরো অঙ্কটা শেষ হয়ে গেছে। তোমরা বাসায় অবশ্যই ভালোভাবে অঙ্কটা শেষ করে নিবা। আর পরীক্ষার খাতায় যাতে কাটাকাটি না হয়, ওভার রেটিং না হয়, মানে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এই জিনিসটার গুরুত্ব সর্বাধিক বেশি। সুন্দর এবং সুস্থভাবে মার্জিন টেনে লিখবে, কালো কালি ইউজ করে লিখবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। যাওয়ার আগে ছোট্ট একটি কথা, সৃষ্টি শিক্ষা পরিবারের যতগুলো থিম ডায়লগ আছে তার মধ্যে আমরা উত্তম চরিত্র গঠনের দিকটি সর্বোচ্চ বিবেচনায় রাখি। সো তোমরা
ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হবে এই প্রত্যাশা রাখি। আজ এ পর্যন্তই। খুদা হাফেজ।